আমরা প্রথমে পাউরুটিগুলো এগুলো এড়িয়ে নেব, কালো হয়ে আছে। তো এগুলো প্রথমে এড়িয়ে নেব। তো বন্ধুরা, পাউরুটির ছালটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই পিঠটা কালো ছিল, আমি এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। চলুন দেখে নিই পাউরুটি ভেজাতে কি কি লাগবে। এখানে আমি নিয়েছি বাদাম, কিশমিশ, 250 গ্রাম চিনি নিয়ে, লবণ, দারচিনি, এলাচ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। বন্ধুরা, আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। দেখুন আমি কিন্তু এই সাইজ করে কেটে নিয়েছি। আর আমি এই পাউরুটিগুলো নিয়েছি কারণ এগুলো খেতে অনেক টেস্টি লাগে। আপনারা যে কোনো পাউরুটি নিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি এখন চুলার কাছে চলে যাব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমি আগেও জাল দিয়ে রেখেছিলাম। এখন আবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। দুধটাকে আমি ভালো মতো ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার আমি দুধের ভেতরে দিয়ে দেব চিনি, দিয়ে দিচ্ছি লবণ, এলাচ, দারচিনি। এবার দিয়ে দেব কিশমিশ। ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, দুধটাকে ফোটানো হয়ে গিয়েছে। এখন আমি দুধের ভেতরে দিয়ে দেব কেটে রাখা পাউরুটিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার আমি 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেক সুস্বাদু এবং মজাদায়ক একটি রেসিপি হয়ে গিয়েছে। খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।